5 আগস্ট সারা দেশে জামায়াতের গণমিছিল। কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধু অর্থ পাচারের উদ্দেশ্যে, বললেন উপদেষ্টা সাখাওয়াত। নাশকতার আশঙ্কায় আগস্ট জুড়ে চলবে চিরুনি অভিযান, জানালো ডিএমপি। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্ট সারা দেশে জামায়াতের গণমিছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, 2024 জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল সফল করতে দেশের সব মহানগরী এবং জেলা শাখার নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনে সহযোগিতা কামনা করছি। কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধু অর্থ পাচারের উদ্দেশ্যে, বললেন উপদেষ্টা সাখাওয়াত। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধু বিদেশে অর্থ পাচারের উদ্দেশ্যে। তবে ভালো মালিকও আছেন, যাদের কারণে দেশের রপ্তানি বেড়েছে। দেশের কিছু কারখানা বন্ধ থাকার প্রসঙ্গে এই সময় উপদেষ্টা বলেন, কারখানা বন্ধের জন্য আমি দায়ী নই। কিছু মালিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই টাকা বিদেশে পাচার করেছেন, এখন টাকা ফেরত দিতে পারছে না, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা কারখানা করেছেন আসলে টাকা পয়সা এদিক সেদিক করার জন্য। তিনি আরও বলেন, দেশে তো অনেক কারখানা এখনো চলছে, না চললে 7 থেকে 8% রপ্তানি প্রবৃদ্ধি হতো কিভাবে। ভালো মালিক আছেন যারা কখনো ডিফল্ট করেননি, শ্রমিকদের দেখভাল করছেন, নিয়মিত বেতন দিচ্ছেন। অনেক বড় বড় কারখানা এখনো কার্যকরভাবে চলছে। শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শ্রমিকরা চাইলে আন্দোলন করতেই পারেন, যে কেউ তার ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নামতে পারেন, আমিও পারি। একটি গণতান্ত্রিক অধিকার এটি। শ্রমিক সংগঠনে নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রমিক ইউনিয়ন বা ফেডারেশন নেতৃত্বে দেখা যায় একজনকে সরিয়ে আরেকজন বসে গেছেন, অথচ কোনো নির্বাচন হয়নি। নৌ মন্ত্রণালয়ে এমন একজন আছেন যিনি 27 বছর ধরে একই পদে আছেন। তিনি তো প্রায় স্থায়ী হয়ে গেছেন, কিন্তু বিষয়টি তো এমন নয়। নির্বাচনের মাধ্যমে বোঝা যায় কে কাকে বসাবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন তা প্রতিটি স্তরে থাকতে হবে। এর আগে তিনি একই ভবনে এক গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন, যেখানে চা বাগানের নারী শ্রমিকদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে উপদেষ্টা বলেন, চা বাগানের স্বৈরাচার না থাকা খুবই অমানবিক। এর ফলে নারী শ্রমিকদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, এমনকি সেখানে বিশুদ্ধ পানিও পাওয়া যায় না। এই অবস্থা চলতে পারে না। নাশকতার আশঙ্কায় আগস্ট জুড়ে চলবে চিরুনি অভিযান, জানালো ডিএমপি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন আশঙ্কায় চিরুনি অভিযান শুরু করেছে রাজধানী ঢাকায়। পুরো আগস্ট মাস এই অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানা রকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্রপত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে। মোহাম্মদ মাসুদ আলম বলেন, সরকার পতনের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পেয়েছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই, তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে, সেসব জায়গায় নজর রাখা হচ্ছে। ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, ম্যাস ও বস্তিগুলোতেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে। মাসুদ আলম বলেন, চিরুনি অভিযান চলছে, পুরো আগস্ট মাসেই এটি চলবে। অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ।
বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের ওপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দ্রোহ যাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শহীদ মিনারের সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ইউনূস সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই সরকার ১ বছর পার করেছে। তিনি বলেন, যেভাবে সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, এই সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটা আমরা বুঝি। রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা, যেটা হয়নি। মব সন্ত্রাস প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, এই সরকারের সময়ে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, কিছু লোকের ভাড়াটে হিসেবে মব সন্ত্রাস তৈরি হয়েছে কাউকে বসানো বা ওঠানোর জন্য। তিনি বলেন, এগুলোর জন্য আমরা সরকারকে দায়ী করতাম না যদি দেখতাম যে সরকার এগুলো থামানোর উদ্যোগ নিচ্ছে। আমরা বরং দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কেউ কেউ মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং বিমান কেনার চুক্তি করার সমালোচনা করেন আনু মোহাম্মদ। ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর ও অসম চুক্তি প্রকাশ এবং বাতিল না করে সরকার ও তাদের ঘনিষ্ঠদের ভারতের আধিপত্য বিরোধী কথাবার্তাকে বাগাড়ম্বর বলে আখ্যা দেন তিনি। ট্রাম্প প্রশাসনের আরোপিত পাল্টা শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোপনীয়তার চুক্তি করেছে তারও সমালোচনা করে সাবেক এই অধ্যাপক বলেন, এই যে তৎপরতা চলছে এটা তো গণঅভ্যুত্থানের প্রত্যাশার বিপরীত। সরকার এই উল্টো যাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের দ্রোহ যাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মানুষের অতীতের সব লড়াইকে গুরুত্ব দিতে হবে এবং ৭১-এ মুক্তিযুদ্ধকে সবার ওপরে রাখতে হবে বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। তিনি বলেন, যারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায় তারা গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তি। ৭১-এর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয়, তাদের কবল থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানকেও নতুন ধরনের চাঁদাবাজ, দখলদার, সাম্প্রদায়িক ও ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি অপব্যবহার শুরু করেছে অভিযোগ করে আনু মোহাম্মদ বলেছেন, তাদের কাছ থেকেও এই অভ্যুত্থানকে জনগণের মালিকানা নিয়ে আসতে হবে। এই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট বা একক মালিক নেই, গণঅভ্যুত্থানের মালিক হচ্ছে জনগণ। দ্রোহযাত্রা থেকে চলমান আটক ও গ্রেপ্তার বাণিজ্য, চাঁদাবাজি, মব সন্ত্রাস, পাইকারি মামলা বন্ধের দাবিও জানান আনু মোহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশের সব শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথ করতে হবে। বৈষম্যহীন সমাজের জন্য 4টি বিষয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন আনু মোহাম্মদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।